প্রধান শিক্ষক রয়েছে। আমরা একটু আপনার কাছে ছোট করে জানতে চাই যে মূলত কি ঘটনা ঘটেছে আপনার ক্লাস কক্ষের ভিতরে, এখনো ব্যালট পেপার কেন, কোথা থেকে এলো, আপনি কিছু জানেন কিনা, কি অবস্থা? জি, আমার স্কুল ভোটের পর আজকে খোলা। এটা ভোট কেন্দ্র ছিল, প্রতিটি রুম আমার এলোমেলো ছিল, আগোছালো, ময়লা আবর্জনা, বেঞ্চগুলো এলোমেলো ছিল। আমি বাচ্চাদেরকে নিয়ে এই রুম পরিষ্কার পরিচ্ছন্ন করতে গিয়ে বাচ্চারা দেখতে পায় যে স্যার এখানে একটা ভাঙ্গা আলমারি ছিল, এই ভাঙ্গা আলমারির ভিতরে ব্যালট পেপার দেখতে পায়। তো তারা দেখলো যে ব্যালট পেপার দুইটা হলো ধানের শীষ প্রতীকের সিল মার্কা, আর চারটে ছিল গণভোটের ব্যালট পেপার সিল মারা, আর দুইটা সিলও পাওয়া যায়, দুটো সিল পাওয়া যায়। এখানে স্থানীয় অভিভাবক ছিল, স্থানীয় অভিভাবককে বা কারা জিনিসটা ভাইরাল করে, হ্যাঁ, এই পর্যন্ত। আর বাইরে থেকে এই ব্যালট পেপার ঢোকার কোনো সুযোগ নাই। আমাদের নতুন জানালা দরজা সব কিছু বন্ধ ছিল, বাইরে থেকে কেউ যে ঢুকাবে তার কোনো উপায় নেই। আর আমার স্কুলে নতুন সিসি ক্যামেরা আছে, এটা পর্যবেক্ষণ করলেই সব কিছু জানা সম্ভব হবে। আপনার কি মনে হয় যে আসলে ভোট কি সুষ্ঠুভাবে হয়েছে? ভোটে তো একটি হোক দুটি হোক, ব্যালট পেপার তো অনেক গুরুত্বপূর্ণ, সেটি এখনো আপনার ক্লাস কক্ষের ভিতরে রয়েছে, এটি আসলে কি মনে করেন আপনি? আমি মনে করি যে এটা একটা মহিলা বুথ ছিল, মহিলারা হয়তো এটা ভুলবশত ওইখানে ওটা ফেলতে পারে, এটা আমার। তাছাড়া প্রিজাইডিং বা সহকারী প্রিজাইডিং যে এটা এই কাজটা করবে তা আমার মনে হয় না। এটা মহিলা বুথ ছিল, অসতর্কতার কারণে মহিলারা হয়তো ওখানে ওরা বাক্সে না ফেলে ওখানে ফেলছে ভুলবশত, ইচ্ছাকৃত না। যদি ধান, থ্যাংক ইউ। তাহলে তো এই ভোটটি গণনা হয়নি, যদি এইরকম করে ফেলে দেয়, আপনার কি মনে হয়? হ্যাঁ, এই ভোটটি যেহেতু সঠিক, এটা সঠিক গণনা হয়নি। এভাবে অনেক ভোটে সে, হ্যাঁ আমার মনে হচ্ছে ভোট গণনা, হ্যাঁ পুনরায় ভোট গণনা করা উচিত বলে আমি মনে করি। আপনার পরিচয়টা একটু বলুন। আমি প্রধান শিক্ষক, হাজারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, পীরগঞ্জ, রংপুর। ধন্যবাদ। দর্শক, আমরা কথা শুনছিলাম এই কেন্দ্রটির ভিতরেই কিন্তু মূলত সেই যে ব্যালট পেপার, সেই ব্যালট পেপারটি কিন্তু পাওয়া গিয়েছে। এবং যদি বলে রাখি যে আসলে এই কেন্দ্রের ভিতর, স্কুলটির ভিতরে মূলত যে কক্ষ যেগুলো রয়েছে, এই কক্ষগুলোর ভিতরে একটি কক্ষতেই কিন্তু মূলত সেই যে ব্যালট পেপারের ভিতরে ধানের শীষ প্রতীকের কিন্তু মূলত প্রতীক সিল মারা ছিল, এবং সেই সিল মারা প্রতীককেই কিন্তু মূলত এখানে পড়ে থাকতে দেখে শিক্ষার্থীরা, এবং এরপরে কিন্তু শিক্ষককে অবগত করেন, এবং তারপরেই কিন্তু বিষয়টি জানাজানি হলে সাধারণ মানুষ যারা রয়েছেন, যারা ভোটার রয়েছেন, তারা কিন্তু এখানে কিন্তু উপস্থিত হয়। সব মিলে যদি বলা যায় যে আসলে এবারে যে নির্বাচন, সেই নির্বাচনের যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর যে কথা বলা হচ্ছে, সাধারণ মানুষ যেমনটি বলছেন যে মূলত অপর যে 6টি আসনে বিএনপির এভাবে হেরে যাওয়া, সেটি নিয়ে আসলে যেভাবে আন্দোলন হচ্ছে, তারই কিন্তু প্রেক্ষিতে, এবং তার পরপরই কিন্তু আমরা দেখছি যে আসলে আজকে যখন স্কুলগুলো খুলেছে ঠিক সেই সময়টাতেই কিন্তু দেখা যাচ্ছে